আজকে নতুন আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন আলু তো উঠেই গিয়েছে, আর এই নতুন আলু দিয়ে এরকম ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি রান্না করলে এত বেশি যে মজা লাগে, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে মুরগিটা রান্না করি। এর জন্য এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে এক মুঠের মতন আস্ত রসুন, তারপরে তেজপাতা, আর এইখানে তো বেশি করে এক বাটি নতুন আলু নিয়ে নিয়েছি, আর খোসা সহই মাঝখান থেকে খালি 2 ফালটা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, আদা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো নিয়ে নিয়েছি। আর তার পাশে তো এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন। তারপরে এখন ব্রয়লার মুরগিটাকে হালকা একটু হলুদের গুঁড়া, তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে একটু ভেজে নিব। তাহলে কি হবে, ব্রয়লার মুরগিটা একটু শক্ত শক্ত হবে আর দেশি মুরগির মতন লাগবে খেতে। আর ভালোই লাগে এইভাবে যদি ব্রয়লার মুরগি মানে ভেজে রান্না করলেও ভালোই লাগে খেতে। তারপরে তো সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার শেষে এখন তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা যখন একদম ভালো মতন গরম হয়ে যাবে তখন একে একে সেই মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির গোস্তগুলো এখন একে একে সব দেওয়ার পরে একটু বাদামি কালার করে একটু ভেজে নেব। আর এক সাইডে হয়ে যাওয়ার পরে এখন আরেক সাইডে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু হালকা গায়ে লালচে কালার চলে আসলে সেই পর্যন্ত ভেজে নিব। আর তো হালকা গায়ে লালচে কালার চলে এসেছে, হালকা লাল লাল কালার করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। আর এর থেকে বেশি ভাজলে মুরগির গোস্তটা একদম শক্ত হয়ে যাবে। তারপরে তো নামিয়ে নিয়ে যেই তেলটুকু বেঁচে ছিল সেগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হলে তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত সেই রসুন দিয়ে দিয়েছি আর হালকা একটু থেতো করে দিয়েছি। আর এভাবে আস্ত রসুন দিলে মুরগির গোস্তটা খেতে আরও বেশি মজা হয়। আর হালকা একটু থেতো করে দিলে জিনিসটার ফ্লেভারটা বের হয় ভালো করে। তারপরে তো এখন বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 1-2 মিনিট ভেজে কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার পরে তারপরে সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে 2 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করছি, ব্রয়লার মুরগিতে একটু ঝাল বেশিই দেওয়া লাগে। তারপরে তো এখানে আবার 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। আর দেখতেই তো পাচ্ছেন মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপরে একদম তেল ভেসে উঠেছে। আর মশলার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আজকের এই রান্নাটা একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই রান্না করে দেখালাম। এই রেসিপিটা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খুবই মজা হয় খেতে। তারপরে তো ভালো করে মশলার সাথে মুরগির গোস্তগুলোকে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে একদম তেল ওঠা ভাব করে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আর তো দেখতেই তো পাচ্ছেন এমনভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ভেসে উঠেছে আর অল্প কোনো পানিও নেই। আর তো এখন এখানে সেই আলুগুলো দিয়ে দিলাম। আর নতুন আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এর জন্য একদম সব কিছু কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে এখন তো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে তো ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে তারপরে বলক ফুটিয়ে নামিয়ে নিব। আর তার আগে এখানে 4টা বড় বড় কাঁচামরিচ ভেঙে দিচ্ছি মাঝখান থেকে। আর এইভাবে দিলে সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার বের হয়। আর এখন ভালো করে ঝোলটা শুকিয়ে তো নামিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন উপরের কালার তরকারির কালারটা যে এত বেশি সুন্দর হয়েছে, খেতেও সেরকম একদম অনেক মজা হয়েছিল। মনে হচ্ছিল যে দেশি মুরগি রান্না করেছি এমন লাগছিল। এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। আর আমি একটু বেশি ঝোল রেখেছি, আপনারা চাইলে একদম মাখো মাখো করে নিতে পারেন, কিন্তু আমি একটু ঝোল ঝোলে এইভাবে নতুন আলু দিয়ে খেতে পছন্দ করি। তারপরে তো পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।